জামালপুরে ব্রহ্মপুত্র নদের বালিঘাটে ইজারার নামে চাঁদাবাজি বন্ধের দাবি স্থানীয়দের। বিস্তারিত দেখুন শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদনে। জামালপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডে পুরাতন ব্রহ্মপুত্র নদের বালিঘাট থেকে ইজারার নামে উত্তোলিত অর্থ সরকারি কোষাগারে জমা দানের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোতাকাব্বির হোসেন রুবেল, শ্রমিক নেতা হান্নান শেখ, শ্রমিক নেতা আনোয়ার হোসেন, যুবদল নেতা আল মুনতাসির বিল্লাহ নাহিদ ও ছাত্রদল নেতা রাজন। বক্তারা বলেন, পুরাতন ব্রহ্মপুত্র নদের 12টি বালিঘাট থেকে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের কয়েকজন নেতা ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার যোগ সাজশে ইজারার নামে চাঁদাবাজি করছে। এতে সরকার কোটি কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বালিঘাটে চাঁদাবাজির প্রতিবাদ করায় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজমুল হাসান সোহেলের নেতৃত্বে জেলা বিএনপির সদস্য শামীম মাস্টার, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সমর উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক বাবুল, কোষাধ্যক্ষ রুবেল দেওয়ান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ দপ্তর সম্পাদক সুমন সহ 30 থেকে 40 জন চিহ্নিত সন্ত্রাসীরা এলাকাবাসীর উপর হামলা করে। এতে কয়েকজন আহত হন। ইজারার নামে উত্তোলিত 35 লাখ টাকা অভিযুক্তরা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন এলাকাবাসী। ইজারার নামে চাঁদাবাজি বন্ধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন এলাকাবাসী। জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি নাজমুল হাসান সোহেল সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে এলাকাবাসীর করা অভিযোগ সঠিক না। তিনি বলেন, বালিঘাটে উত্তোলিত টাকার 50% ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী বাহারুদ্দিন এবং বাকি 50% বিএনপির নেতা কর্মীর মাঝে বন্টন করা হয়। সংবাদ সম্মেলনে 35 লক্ষ টাকার কথা বলা হলেও স্বেচ্ছাসেবক দলের এই নেতা 25 লাখ টাকা বন্টনের কথা নিশ্চিত করেছেন। আমরা স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ইজারার নামে যে 35 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে, এই টাকাটি অচিরেই সরকারি কোষাগারে জমা হোক। এবং আরেকটি কথা বলতে চাই, আওয়ামী লীগের 35 লক্ষ টাকা শরীফপুর অ্যাকাউন্টে এখনো জমা আছে। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই, সবার স্বার্থে এই টাকাও সরকারিভাবে ফ্রিজ করা হোক। কারণ ইজারা যেখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম প্রতিদিন, এটা তারা ইজারার নামে একটি নীরব চাঁদাবাজি করতেছে। আমরা এই চাঁদাবাজদের বিরুদ্ধে যদি অচিরেই আগামীকালকে থেকে এই ইজারার নামে চাঁদাবাজি বন্ধ না হয়, তাহলে আমরা মানববন্ধন সহ ঈদের পরে আমরা রাস্তা অবরোধ দিতে বাধ্য হব।